সো হ্যালো বন্ধুরা, স্বাগতম তোমাদেরকে মুভি হোস্ট চ্যানেলে। আজ এক্সপ্লেন করব স্পোকি ইন লাভ সিরিজটির দ্বিতীয় পর্ব। জোস একটা সিনের সাথে এপিসোড 2 শুরু হয়ে যায়। ইউরি চায় না যে ইউরিকে কেউ টাচ করুক, সো গ্যাংয়ের মাথায় এটা ছিল, যার ফলে গ্যাং ইউরির হাতে টাচ না করে ইউরির সুইটার ধরে ইউরিকে টেনে নেয় যাতে সে না পড়ে। তখন ইউরি ওকে ধাক্কা দিয়ে সরে দেয়। গ্যাং এখানে ইউরিকে বলে যে তুমি আমার থেকে পালাচ্ছিলে কেন। ইউরি বলে যে জাস্ট বিকজ অফ আমি তোমাকে ইগনোর করছি। মনে নেই আমাদের ফার্স্ট মিটে তুমি আমাকে কিলার ভেবে আমার ওপরে অ্যাটাক করা শুরু করে দিয়েছিলে। আচ্ছা যাই হোক, এখানে কেন এসেছো? গ্যাং বলে যে ফরেস্টে যে ডেড বডিটা পাওয়া যায় ওই কেস সম্পর্কে আমার তোমার কাছে কিছু জানার আছে। ইউরি বলে যে ওই কেসের কিলারকে তো পাওয়া গেছে, তুমি আবার এটা ভাবছো না যে আমি কিলারের সাথী? গ্যাং বলে যে আরে এমন কিছুই না, আমার আসার কারণ হলো আমি এটা জানতে চাচ্ছি যে তুমি কিভাবে জানলে যে ওইখানে ডেড বডি আছে। জবাবে ইউরি কিছুই বলতে চায় না, বাট গ্যাংয়ের জোরাজোরিতে ইউরি এক পর্যায়ে বলে ফেলে যে একটি ভূত আমাকে বলেছিল। তখনই ওইখানে ইউরির দাদি চলে আসে। তারপর আর কি গ্যাং ওইখান থেকে চলে যায়। নিচে এসে গ্যাং সিয়ংজেকে দেখতে পায়। সিয়ংজে গ্যাংকে বলে যে তুমি এখানে কি করছো? এই হোটেলটা আমার জিএফ এর, তুমি যদি চাও তাহলে ইজিলি তোমাকে আমি জব দিতে পারি। থাক বাদ দাও, আমার কোনো জব লাগবে না। আর তোমার একটা জিএফ তো এরকম হোটেল থেকে গায়েব হয়ে গিয়েছিল তাই না? অ্যান্সার হিসেবে সিয়ংজে কিছুই বলতে পারে না। অন্যদিকে ইউরির দাদি ইউরিকে বলছিল যে তুমি কি এখনো খোঁজ দেখতে পাও? ইউরি বলে যে আরে না, এমন কিছুই না, আমি তো জাস্ট মজা করছিলাম। পরে ওরা দুজনে হোটেলের বেনিফিট নিয়ে কথা বলতে থাকে। অন্যদিকে গ্যাং যখন ড্রাইভ করছিল ও দাদি তখন ওকে কল করে বলে যে গ্যাং তুমি কোথায়? তোমার না আজকে ছুটি নেওয়ার কথা ছিল? গ্যাং এমনভাবে কথা বলে যে ও কিছু জানতোই না। পরে গ্যাং একটি অনাথ আশ্রমে যায়। ওইখানে থাকা সকল বাচ্চাদেরকে বেলুন দিয়ে বাচ্চাদের সাথে ফুটবল খেলতে থাকে। এক পর্যায়ে ফুটবল একটি বাসার কাঁচ ভেঙে বাসার ভেতরে চলে যায়। তখন গ্যাং পাইপের মাধ্যমে দেয়াল বেয়ে জানলা দিয়ে ওই বাসার ভেতরে ঢুকে যায়। অ্যান্ড যেহেতু ওই বাসা ছিল একটি পরিত্যক্ত বাসা, সো ওইখান থেকে সে বলটি নিয়ে নেয়। আর তখনই গ্যাং একটি জিনিস ভাবে, যে হোটেলে সিয়াংজো স্টে করেছিল সে হোটেলের রুমগুলো ছিল একদম লাগানো, এক উইন্ডো থেকে অন্য উইন্ডোর দূরত্ব তেমন ছিল না। অন্যদিকে সিয়াংজে হারির ফ্যামিলির সাথে ছিল। হারির ফ্যামিলি ওর নিউজ দেখে ওকে বলছিল যে তুমি আগের মতো খেলতে পারছো না। সিয়াংজে বলে যে হ্যাঁ একটু সমস্যা হয়েছে, বাট আমি আমার বেস্ট ট্রাই করব। এখানে হারি বলে যে হয়তোবা সিয়ংজের ওপর কোনো ভূত প্রেতের আসর করেছে, আমাদেরকে সিয়ংজেকে ওই প্রিস্টকে দেখানো দরকার, যেই প্রিস্ট একবার ইউরির হেল্প করেছিল। সিয়ংজে বলে যে ইউরি কি কোনো ভূতের সাথে রিলেটেড নাকি? হারি বলে যে ওর কথা নাই বলে ও তো নিজে একটা ভূত, ও জাস্ট পারে মানুষকে নিচু দেখিয়ে নিজে বড় হতে। ইভেন ও তোমার সম্পর্কেও অনেক কথা বলেছিল। পরে সিনে আমাদেরকে দেখানো হয় সিয়ংজে ইউরির কাছে আসছে, তুমি আমার ব্যাপারে হারির কাছে এগুলো বলেছ, আমি হারির টাকার জন্য ইয়ঞ্জিকে ছেড়ে দিয়েছি। ইউরি বলে যে এটাই সত্যি, তোমার ওই জিএফ আমাদের হোটেলে এসেছিল, আমার সাথে দেখাও করেছে। ও আমাকে তোমাদের ওয়েডিং রিং দেখিয়েছে অ্যান্ড বলেছে তুমি ওকে বিয়ের জন্য প্রপোজও করেছো। অ্যান্ড এখানেই সীমাবদ্ধতা নয়, তুমি ওকে প্রেগনেন্টও করেছো। সিয়ংজে হাসে অ্যান্ড বলে যে আমি ওকে প্রেগনেন্ট করিনি। ইউরি বলে যে ঠিক আছে, আমি তাহলে তোমার কথা মেনে নিলাম। তাহলে চলো তিনজনে কথা বলে দেখি, কে সত্যি কথা বলছে সেটা ওইখানে প্রমাণ হবে। সিয়ংজে বলে যে ওই 3 নাম্বার পার্সন কে? ইউরি বলে যে ওই 3 নাম্বার পার্সন ইয়ঞ্জু হবে। সিয়ংজে বলে যে এটা হতেই পারে না, ও তো মারা গেছে। ইউরি বলে যে এটাও তো হতে পারে যে ও লুকিয়ে আছে। তখনই দেখা যায় কেউ আসতেছে, গেট খুলতেছে, আস্তে আস্তে খুলতেছে। সিয়ংজে অবাক, আস্তে আস্তে দেখতেছে সিয়ংজে সিয়ংজে, আবে এটা তো ইউরির সেক্রেটারি। ইউরি বলে যে তোমার এক্সপ্রেশন দেখে আমার মনে হচ্ছিল যে তুমি আগে থেকে জানো যে ইয়ঞ্জু মারা গেছে। আর একটা জিনিস আমরা দেখতে পাই, গেট ওপেন হওয়ার লগে লগে আসলে ইয়ঞ্জুর সোল ওই জায়গায় বসেছিল। ইউরি সিয়ংজাকে বলে যে ইয়ঞ্জু তোমাকে একটা মেসেজ দিতে চায়, যা কিছু হয়ে যাক না কেন তোমাকে ওই ম্যাচটা জিততেই হবে, কারণ পাখি যত উপরে উঠবে তার নিচে পড়া দেখতে তত মজা লাগবে। অন্যদিকে আমরা গ্যাংয়ের সিন দেখি। গ্যাং তার কলিগদের বলছিল সিয়ংজে যে রুমে স্টে করেছিল তার আশেপাশে সবগুলো রুমে চেক করো যে ওই রুমে কে চেকিং করেছিল। খোঁজাখুঁজি করার পর ওরা একটি মেয়ের সন্ধান পায়।
ওই মেয়ের সাথে যখন ওরা কথা বলতে যায় তখন ওরা আজ করে যে সিয়ংজোকে চেনে নাকি। মেয়েটি বলে যে তেমন ভাবে চিনি না, জাস্ট একবার আমি ট্যাক্সি ধরতে যাচ্ছিলাম, সে আমাকে লিফট দিয়েছিল, দ্যাটস ইট। বিল্ডং বলে যে তোমার আইডি দিয়ে ওই হোটেলে চেকিং করানো হয়েছিল, এই বিষয়ে তুমি কি বলতে চাও? মেয়েটি বলে যে আমার আইডি তখন আমার কাছে ছিল না, আমি আইডি হারিয়ে ফেলেছিলাম। কিছুদিন আগে আমি আমার আইডি একটি কোরিয়ারে পাই। পরে বিল্ডং জানতে পারে যে সিয়ং যে একটি উইগ কিনেছিল, তার মানে যে মেয়েকে ওরা খুঁজতেছে ওটা মেয়ে না, আসলে সিয়ং যেই। পরে গ্যাং ওই হোটেলে যায় অ্যান্ড সে সব কিছু ইমাজিন করতেছিল যে কিভাবে কি হয়েছে। সিয়ং যে ওই রুমে থেকে ব্যালকনি ব্যবহার করে অন্য রুমে ট্রান্সফার হয়ে গিয়েছে। মানে গ্যাং জাস্ট মিলাইতেছে যে এমনে 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 হইতে পারে। তো গ্যাং সব কিছু ক্যালকুলেট করে ও ছাদে এসে পৌঁছায় আর ভাবে যে হয়তোবা ট্যাঙ্কির ভেতরে ডেড বডি রাখা আছে। যখনই ও ট্যাঙ্কির ওপরে চড়তে চায় তখনই ইউরির পায়ে ওর হাত লাগে। দুজন দুজনকে দেখে আই কন্ট্যাক্ট, উফ, আর ধূপ করে পড়ে যায়। আহা, এ ওর কোলে, ও ওর কোলে, আহা ক্যা সিন হ্যায়। পরে দুজন দুজনকে ছাড়িয়ে বলে যে তুমি এখানে কি করছো? গ্যাং বলে যে আমি আমার কাজের জন্য এখানে আসছি, তুমি এখানে কি করছো? ইউরি বলে যে আমার কিছু প্রাইভেট কাজ ছিল। পরে ওরা দুজনে ওই ট্যাঙ্কিকে দেখছিল। পরে গ্যাং ট্যাঙ্কির ওপরে উঠে চেক করে অ্যান্ড সে দেখতে পায় ট্যাঙ্কির ভেতরে ইয়ঞ্জুর ডেড বডি। পরে আমাদেরকে ফ্ল্যাশব্যাকের একটি সিন দেখানো হয়। সিয়ঞ্জে আর ইয়ঞ্জু দুজনে হোটেলে ছিল। এখানে ইয়ঞ্জু বলছিল যে আমি প্রেগনেন্ট। সিয়ঞ্জে বলে যে আমি তোমাকে বিয়ে করতে পারবো না, কারণ আমি অন্য কাউকে পছন্দ করি। এটা বলে যখন সিয়ঞ্জে চলে যাচ্ছিল তখন ইয়ঞ্জু ওকে জড়িয়ে ধরে আর ওকে ছাড়তে চায় না। সিয়ঞ্জে ওকে ধাক্কা দিলে ও পড়ে গিয়ে মাথায় আঘাত পায় অ্যান্ড ও ওইখানে মারা যায়। পরের সিনে আমাদেরকে দেখানো হয় সিয়ঞ্জে গল্ফে কাপ জিতেছে। সে হারিকে বলছে এই কাপটা শুধু তোমার জন্য। হারি এইখানে অনেক বেশি খুশি। খুশি তো হইবই, বয়ফ্রেন্ড কাপ জিতছে না, আবার কইতেছে যে এই কাপটা শুধু তোমার। আয় হায়। ওদের এই খুশি নষ্ট করতে গ্যাং পুলিশ নিয়ে চলে আসে। পরে আমাদেরকে একটি হেডলাইন দেখানো হয় যেখানে বলা হয়েছে ইয়ঞ্জুর বডি পাওয়া গেছে অ্যান্ড সাসপেক্ট হিসেবে ওকে ধরা হয়েছে। পরে আমাদেরকে ইউরি সিন দেখানো হয়। গ্যাং ওকে এই সব কিছুর জন্য থ্যাংক ইউ বলছিল আর বলছিল যে তুমি কিভাবে জানলে ওইখানে লাশ পাওয়া যাবে। ইউরি ওকে কিছু বলতেই যাচ্ছিল তখন হারি এসে ইউরির ওপর চিল্লাতে শুরু করে। তবে এই মাইয়ের মাথার তার কি ছেঁড়া, পাগল চন্ডী বোকাচোষা। হারি বলে যে তুমি আমার এঙ্গেজমেন্টটা বরবাদ করে দিলে। ইউরি তো আরো ভালো কাম করলো, আর এই বোকাচোষা এই পাগল চন্ডী এটি কোন থে আনে ধর। আর তখনই ওইখানে ইউরির দাদি চলে আসে। ওরা এখানে বিজনেস রিলেটেড কিছু কথা বলে। ওর দাদি বলে যে রেনু হোটেলের সিইও আমার সাথে দেখা করেছে অ্যান্ড ও একটি প্রপোজাল দিয়েছে, তোমার ওর সাথে মিট করা দরকার। অন্যদিকে জেলে সিয়ংজে লয়ার ওকে সবকিছু কনফেস করতে বলছিল। সিয়ংজে বলছিল আমার বাবাকে গিয়ে বলে দাও আমি ওনার ব্যবসার ব্যাপারে সব কিছু জানি, সে যদি আমাকে না বাঁচায় আমি সব কিছু ফাঁস করে দেব। আরে বাপ রে, এ সালা কেসা চুতিয়া বেটা রে। পরের সিনে আমাদেরকে ওর বাবাকে দেখানো হয়। মিডিয়ার সামনে এসে বলছে আমার ছেলে এসব কিছু করতে চায়নি, আমার ছেলে একটু সাইকোলজিক্যাল প্রবলেম আছে। ক্যামেরার সামনে কান্না করে দেয়, ইমোশনাল গেম খেলতেছে। গ্যাং আর তার টিমরা এসব কিছু টিভিতে দেখছিল। ওকে দেখে গ্যাং বলে যে হ্যাঁ, কুমিরের চোখের পানি। পরে গ্যাংয়ের একটি ফ্রেন্ড গ্যাংকে কল করে বলে যে আমার বিয়ে রেমেন হোটেলে হবে, তুমি অবশ্যই আসবা। তারপর পিলডং বলে যে তুমি যখন ওইখানে যাচ্ছ তখন আমার একটা দাদি আছে যার নাম চুনহি, ওনার সাথে একটু দেখা করো, ওনার কি জানি একটা প্রবলেম হয়েছে। পরের সিনে আমাদেরকে দেখানো হয় ইউরি রেমেন হোটেলের ভেতরে যাচ্ছে। গ্যাংও তার একটু পরেই যায়, বাট কেউ কাউকে দেখে না। গ্যাং এসে তার ফ্রেন্ড অর্থাৎ ডজনের সাথে মিট করে। ডোজন গ্যাংকে থাকার জন্য বলে। গ্যাং ফার্স্টে রাজি হয় না, বাট ডোজন গ্যাংকে রাজি করিয়ে ফেলে। ইউরি এসে রেইম্যান্ডের সিইওর সাথে দেখা করে এন্ড দেখা করে সে জানতে পায় এই ছেলেটি আর কেউ না, ইউরির স্কুল ফ্রেন্ড মিনওয়ান। বিজনেসের কথাবার্তা শেষ হওয়ার পরে মিনওয়ান ইউরিকে মানিয়ে নেয় এই হোটেলে থাকার জন্য। তারপর মিনওয়ান ইউরিকে কিছু ড্রেস ডিজাইন দেখায়, যে ডিজাইনগুলো এখনো পাবলিশ করা হয়নি অ্যান্ড
পাবলিশের আগে এই ডিজাইনগুলো দেখা অসম্ভব, বাট মিনওয়ানের জন্য এগুলো কিছুই না। মিনওয়ান কল রিসিভ করার জন্য বাইরে গেলে ড্রেসগুলো ডিজাইনে আসে অ্যান্ড এই ডিজাইনের তারিফ করতে থাকে। ইউরি বলে যে আগের ডিজাইনই বেস্ট ছিল, তারপরে ওই ডিজাইনার আর কিছু বলে না। পরে আমাদেরকে গ্যাংয়ের সিন দেখানো হয় যে চুনির সাথে দেখা করতে গিয়েছিল, বাট সে ওইখানে গিয়ে দেখে চুনহি ওইখানে নেই। পরে যখন গ্যাং হোটেলে ব্যাক করে তখন সে তার রুম নিয়ে প্যারায় পড়ছিল, কারণ রিসিপশনে থাকা লোকটি তার রুম খুঁজে পেতেছিল না। পরে সবকিছু কনফার্ম হয় আর গ্যাং তার রুমে চলে যায়। অপরদিকে ইউরিকে দেখানো হয় একটি লোক ইউরিকে গ্যাংয়ের রুমে পাঠিয়ে দেয়। হোয়াট দ্য হেল ভাই! গ্যাং তখন শাওয়ার নিচ্ছিল, সে বের হয়ে এসে দেখে যে রুমে কেউ নেই। আর এদিকে আমাদেরকে দেখানো হয় একটি টপ পরে যাওয়া ইউরি ওই টপটি তুলতে যায়, যার ফলে গ্যাং ইউরিকে দেখতে পায় না। সো সে ব্যাক করে আবার তার শাওয়ারে। অন্যদিকে ইউরি রুমে ঢুকে যায়, গ্যাং শাওয়ার থেকে বের হয়ে এসে টিভি অন করে। আর এদিকে ইউরি ভাবছে এটা মেবি কোনো লোকাল ভূত। ইউরি গেট বন্ধ করে সুটকেস খোলে। গ্যাং ফার্স্টে ভাবে যে গেটটি খুলে দেখবে যে তার রুমে কে ঢুকেছে, বাট পর আর সে এটা করে না। ইউরিও এই বিষয়কে বেশি গুরুত্ব না দিয়ে গ্যাংকে ভূত ভাবে। পরে আমাদেরকে গ্যাংয়ের সিন দেখানো হয়, গ্যাং অতিরিক্ত মদ খাওয়ার কারণে ওর নেশা হয়ে গিয়েছিল, ও ডাইরেক্ট ইউরির রুমে যায়। পরে আমাদেরকে সকালের সিন দেখানো হয়। পরে ইউরি চোখ খুলে দেখতে পায় যে সামনে গ্যাং, অ্যান্ড গ্যাং চোখ খুলে দেখতে পায় যে সামনে ইউরি। ফার্স্টে তো ওরা চুপ হয়ে থাকে, বাট একটু পরে চিল্লায় ওঠে। পরের সিনে আমাদেরকে ওই দুইটা এমপ্লয়কে দেখানো হয়, ওদের সামনে দাঁড়ায় আছে অ্যান্ড বলতেছে যে আমাদেরকে মাফ করে দেন। পরে এখান থেকে ওরা দুজন যখন লিফটে যাচ্ছিল তখন ইউরি ভাবছিল যে ও কি আমাকে টাচ করেছে। আর ইউরির কিছু বলার আগেই গ্যাং বলে যে এটা তো আমার দোষ না, এখন কি এর জন্য তুমি আমার উপর কেস করবা? আর এমনি তো প্যারা নিও না, তুমি আমার টাইপের না। অ্যান্ড ইউরি ওইখান থেকে রাগ হয়ে চলে যায়। ইউরি যখন এসকেলেটর দিয়ে যাচ্ছিল তখন পিছে একটি বাচ্চা তার হাতে থাকা সুটকেসটি ছেড়ে দেয়। গ্যাং যখন এটা দেখে যে ওই সুটকেসটি ইউরিকে লাগবে তখন গ্যাং সুপার হিরো না হিরোর মতো গিয়ে ইউরিকে বাঁচায় আর নিজে পড়ে যায়। এইসব মিনওয়ানও দেখছিল। মিনওয়ান ইউরির কাছে আসে অ্যান্ড বলে যে তুমি কি ঠিক আছো? ইউরি বলে হ্যাঁ। পরে মিনওয়ান গ্যাংকে একটি ভাউচার দেয় ইউরিকে বাঁচানোর জন্য। গ্যাং ভাউচারটি অ্যাকসেপ্ট করে না। ইউরি গ্যাংকে বলে যে থ্যাংক ইউ আমাকে বাঁচানোর জন্য। পরে গ্যাং দেখতে পায় একটি ওল্ড লেডি এখানে সিন ক্রিয়েট করছে। গ্যাং ওই লেডির কাছে গিয়ে বলে আপনার নাম কি চুন হে? ওই লেডি বলে যে তুমি কি প্রসিকিউটর গ্যাং উক? পরে ওই লেডিকে গ্যাং বাইরে আনে অ্যান্ড তার স্টোরি শোনে। তার নাতনি এই হোটেলে একটি ফ্যাশন ডিজাইনিং শোর জন্য গিয়েছিল, বাট সে আর ফিরে আসেনি। আমি পুলিশেও রিপোর্ট করেছিলাম। পুলিশে বলে যে হয়তোবা ও কার সাথে পালিয়ে গিয়েছে। গ্যাং তখন তার নাতনির রুমে যায়, গিয়ে সে একটি ট্যাবলেট পায় যেখানে ওই বড় ফ্যাশন ডিজাইনার দাবিনকে বকাঝকা দিয়ে বাইরে পাঠিয়ে দেয়। সে তার ফোন ব্যবহার করে দাবিনের ডিজাইনগুলোর ছবি তুলে নেয়। পরে গ্যাং রেম্যান হোটেলের সিকিউরিটি ক্যামেরাগুলো চেক করে। সে জানতে পারে দাবিন গাড়িতে করে কোথাও গিয়েছিল, যার পর থেকে দাবিন নিখোঁজ। তারপর সে পিলডংকে কল করে বলে যে এই গাড়ি কোথায় গিয়েছিল আমার সব ইনফরমেশন চাই। তারপর গ্যাং ওই গাড়িটি লাস্ট লোকেশনে পৌঁছায় আর তখন দেখে যে ইউরি নদীর কাছে দাঁড়িয়ে আছে। গ্যাং ইউরিকে বলে যে তুমি এখানে কি করছো? অ্যান্সার হিসেবে ইউরি বলে যে এটা তোমার দেখার বিষয় না। আর তখন ইউরির পা স্লিপ করে, ইউরি পড়ে যেতে লাগে। গ্যাং যখন ওর হাতটা বাড়ায় তখন ইউরি গ্যাংকে টাচ না করে পানিতে পড়ে যায়, সাথে গ্যাংও পড়ে যায়। বাট পানির ভেতরে পড়ার পর গ্যাং ইউরিকে কাছে টেনে নেয় আর ওরা দুজন দেখতে পায় দাবিং এর লাশ। অ্যান্ড এই সিনটির সাথে এই এপিসোড এইখানেই শেষ হয়ে যায়। সো এখনকার জন্য আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে অন্য আরেকটি এক্সপ্লেনে।